হ্যালো। আর আজকে একটা আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে এটাও খুব বেসিক একটা প্রবলেম। জাভাতে আমাদের একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে গিয়ে রাইট আ প্রোগ্রাম ইন জাভা টু ফাইন্ড আউট দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অ্যান্ড ডায়াগোনাল অফ আ স্কোয়ার, ডিসপ্লে দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম বাই টেকিং সাইড অফ আ স্কোয়ার অ্যাজ 25। মানেটা হচ্ছে কি, একটা স্কোয়ার আমার কাছে আছে, স্কোয়ারের এরিয়া এবং পেরিমিটার এবং ডায়াগোনাল বের করতে হবে, এবং ধরে নেওয়া হচ্ছে যে যে স্কোয়ারটা আমাদের কাছে রয়েছে সেই স্কোয়ারটার যে বাহুগুলো হয় সেই বাহুগুলো 25 করে। তো আমরা যখন ম্যাথমেটিক্সের ক্লাসটা করব ম্যাথ স্যারের কাছে, তখন বেসিক্যালি আমাদের যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে গিয়ে এরকম। আমাদের কাছে এরিয়া মানে হচ্ছে গিয়ে আমরা জানি যে ক্ষেত্রফল, এবং কোনো স্কোয়ারে যদি আমাদের যে লেন্থ গুলো আছে সেই লেন্থ গুলো যদি 5 করে হয়, অর্থাৎ যে বাহুগুলো আছে সেই বাহুগুলো যদি 5 সেন্টিমিটার বা 5 মিলিমিটার করে হয়, তাহলে আমরা কি করব, এ স্কোয়ার ফর্মুলা ইউজ করব টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ আ স্কোয়ার। সেকেন্ড যে আমাদের কাছে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে পেরিমিটার কি করে বার করতে হবে। পেরিমিটার আমাদের বার করার জন্য কি করতে হবে, চারটে আমাদের কাছে ডায়াগোনাল রয়েছে, ডায়াগোনাল না, চারটে আমাদের কাছে লেন্থ রয়েছে, তাহলে চারটে লেন্থের যা মেজারমেন্ট ইউনিট দেওয়া আছে সেই মেজারমেন্ট ইউনিট দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে যে সিনট্যাক্সটা আমাদের ইউজ হবে সেটা হচ্ছে 4a। এই যে 4a যে সিনট্যাক্সটা আছে এই সিনট্যাক্সটা এখানে ইউজ করা হবে। তো এই প্রত্যেক কটা সিনট্যাক্সই আমরা দেখবো জাভাতে কি করে ইমপ্লিমেন্ট করতে হয়। নেক্সট হচ্ছে ডায়াগোনাল কি করে বার করতে হয়। ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে, ডায়াগোনাল কোনটা, একটা ধরো স্কোয়ার আমাদের কাছে রয়েছে, এই স্কোয়ারের একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কি করে বার করবো আমরা, সেটা হচ্ছে ডায়াগোনাল। সেই ডিস্টেন্সটাই হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে আমার যে সাইডের যে লেন্থটা রয়েছে, অর্থাৎ আমার যে স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারের যে লেন্থ রয়েছে সেই লেন্থ স্কোয়ার রুট অফ 2 আমরা এটাকে করব। তো এই ফর্মুলাগুলোকে আমরা কি করে জাভাতে ইমপ্লিমেন্ট করব সেটাই আমরা আজকে দেখব। তো এর আগের ভিডিওতে বলেছি ক্লাসটা সম্পূর্ণভাবে ডেডিকেট করা হচ্ছে ক্লাস 9 এর সিলেবাসকে মাথায় রেখে। তো যারা যারা ক্লাস 9-এ পড়ছো এবং আইসিএসসি বোর্ড ফলো করছো, তাদের জন্যই একমাত্র এই সিলেবাসটা। আমি সাধারণত যে বইটা ফলো করি সেই বইটা হচ্ছে এই বইটা, এবং এই বইটার মধ্যে যা যা ধরনের কোয়েশ্চেন্স রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি সলভ করি বুঝিয়ে বুঝিয়ে। তো হোপফুলি তোমাদের এটা অনেকটা ক্লিয়ার করবে প্রবলেমস। এখানে ক্লাস ডিক্লেয়ার করব, ক্লাসের নাম রাখবো হচ্ছে গিয়ে SQUAR স্কোয়ার ডিসপ্লে। ক্লাসের নাম রাখলাম। আমরা এখান থেকে ক্লাসকে এবার ডিফাইন করব। ক্লাসকে ডিফাইন করার জন্য আমরা চলে যাব হচ্ছে গিয়ে, ক্লাসকে ওপেন করলাম, ওপেন করে আমরা পাবলিক ক্লাস ডিক্লেয়ার করব। পাবলিক ক্লাস is QUARE display, and মেইন ফাংশনকে ডিক্লেয়ার করবো এবারে পাবলিক স্ট্যাটিক void main। ফার্স্ট অফ অল আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো অ্যাজ পার আমাদের যে পাওয়ার পয়েন্ট ছিল সেই পাওয়ার পয়েন্ট আমাদের কি বলা হয়েছিল, যে নর্মাল যে এরিয়া প্যারামিটারটা রয়েছে, এরিয়া প্যারামিটারে কি হবে, এরিয়াতে যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট সবসময় আমাদের হোল নাম্বারও বেরোতে পারে অথবা ডেসিমেল নাম্বারও বেরোতে পারে। তো ডেসিমেল নাম্বারে আমাদেরকে একটু প্রেডিক্ট করে নিতে হবে, যে আউটপুটটা বেরোচ্ছে সেই আউটপুট যদি ডেসিমেল নাম্বারে বেরোয় তাহলে সেক্ষেত্রে আমরা ডেটা টাইপকে ডিক্লেয়ার করব ডাবল এ। আর যদি কোনো আউটপুট আমাদের হোল নাম্বারে বেরোয়, অর্থাৎ ডেসিমেল নয় এমন কোনো নাম্বারে আউটপুট বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করব। তো আমরা কি করব, এখানে এখানে আমরা ইন্টিজার ডিক্লেয়ার করব। স্কোয়ারের এস একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম,
এ আর এরিয়া ডিক্লেয়ার করলাম হচ্ছে গিয়ে 0 এবং পেরিমিটার ডিক্লেয়ার করলাম হচ্ছে গিয়ে 0 এবং এটাকে সেমিকোলন দিয়ে আমরা এটাকে স্টপ করে দিলাম। অ্যান্ড দেন আমরা ডাবল ডিক্লেয়ার করলাম ডায়াগোনালের জন্য এবং তার ইনিশিয়াল যে ভ্যালু হবে সেই ইনিশিয়াল ভ্যালুকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম। অলরেডি আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছিল যে আমাদের যে স্কোয়ারটা হবে সেই স্কোয়ারটার যে লেন্থ হবে, সাইডের যে লেন্থ গুলো সেই লেন্থ গুলো 25 করে হবে। তাহলে আমরা সাইডের লেন্থ আমরা নেব হচ্ছে গিয়ে s ইকুয়াল টু 25। এবার ক্যালকুলেশন ফর এরিয়া অফ SQUAR স্কোয়ার। স্কোয়ারের ফর্মুলা কি ছিল আমাদের কাছে? স্কোয়ারের ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে যতগুলো আমাদের যে ভ্যালুটা আছে, লেন্থটা আছে, সেই লেন্থের স্কোয়ার। তাহলে আমরা খুব নর্মাল ভাবে বলতে পারি যে AR ইকুয়াল টু S মাল্টিপ্লাই S। অ্যান্ড আমরা এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln করে আমরা লিখতে পারি দ্য এরিয়া of the square is S না তো AR। এটা কি রান করবে? রান তো করবে না, কেন কি এখানে আমরা ইনভার্টেড কমা দিইনি, ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিই। এর আগের ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করেছি প্লাস সাইন দিয়ে আমরা কি করি, কনক্যাটিনেশন করি। এখানে আমরা স্ট্রিং এর সাথে ভেরিয়েবলের কনক্যাটিনেশন করলাম। আমরা এই ছোট্ট যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাটাকে আমরা একটুখানি কম্পাইল করি এন্ড দেখে নেব যে এখানে আমাদের নো সিনট্যাক্স এরর আছে। আমরা যদি এটাকে চালাই, এবারে এক্সিকিউট যদি করি, রাইট ক্লিক করি, পেনকে চালালাম, অটোমেটিক্যালি দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ 625 রেজাল্ট বেরিয়েছে। সেম ভাবে এই যে ফর্মুলা আছে আমাদের, এই ফর্মুলা আমাদেরকে দিয়ে আমরা পেরিমিটারটাকে বের করি। পেরিমিটার করার জন্য আমাদেরকে আবার এডিট মোডে আসতে হবে এবং এডিট মোডে এসে আমরা পেরিমিটারটা ক্যালকুলেট করব। ক্যালকুলেশন ফর অফ পেরিমিটার। কিভাবে করব? পেরিমিটার অলরেডি এখানে দেওয়া আছে p ইকুয়াল টু আমাদের একটা স্কোয়ারের চারটে বাহু হয়, তাহলে 4 4 মাল্টিপ্লাই এস এর যা ভ্যালু আছে সেই ভ্যালু দিলাম, দিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আমরা কপি করলাম এন্ড দেন পেস্ট করলাম। দা এরিয়া হবে না, এখানে হবে পেরিমিটার অফ দ্য স্কোয়ার ইজ p। নাও আমরা কি করব? আমরা ডায়াগোনাল বের করব। ডায়াগোনাল বের করার ফর্মুলা কি ছিল? ডায়াগোনাল হচ্ছে কি আমাদের কাছে, ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে কি ডি মানে ডায়াগোনাল, তাহলে স্কোয়ার রুট এ স্কোয়ার রুট এখানে বের করতে হবে। তাহলে স্কোয়ার রুটের ফর্মুলা কি মনে রাখতে হবে, যে জাভাতে স্কোয়ার রুটের ফর্মুলা হচ্ছে গিয়ে ডি ইকুয়াল টু এমএটিএইচ ম্যাথ ডট এসকিউআরটি স্কোয়ার রুট করছি 2 দিয়ে, মাল্টিপ্লাই কাকে স্কোয়ার রুট করছি? আমরা এস কে স্কোয়ার রুট করছি। এখানে আমরা আর কমেন্টটা দিলাম না, কমেন্টটা দিইনি, কমেন্টটা দিয়ে দিই। ডায়াগোনাল সেম ভাবে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন করে এখান থেকে ডায়াগোনালের দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার ইজ ডি। আমরা এটাকে কম্পাইল করব, কম্পাইল করে দেন রাইট ক্লিক করে ভয়েড মেইনকে ক্লিক করব এবং দেখতে পাবো যে অলরেডি দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ 625 and the perimeter of the square is 100 and the diagonal of the square is 35.35 dot 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 dot। তাহলে আমরা যে কোনো ম্যাথমেটিক্সের অ্যালজেব্রা ক্যালকুলেশনকে আমরা ঠিক এইভাবে জাভাতে সলভ করব।
ফর প্র্যাকটিসিং আমরা বইকে ফলো করতে পারি, অথবা আমাদের কাছে ম্যাথামেটিক্সে যে ধরনের অ্যালজেব্রা ইকুয়েশন গুলো হচ্ছে সেই অ্যালজেব্রা ইকুয়েশন গুলো আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।